ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করার চলমান অভিযানে বুধবার তুরাগ তীরে উচ্ছেদ চালানো হয়েছে আমিন মোহাম্মদ গ্রুপ ও বিশ্বাস বিল্ডার্সের হাউজিংয়ে। বিআইডব্লিউটির অভিযোগ, হাউজিং দুটি তুরাগের বিশাল এলাকা দখল করে ক্রেতাদের কাছে তা প্লট আকারে বিক্রি করছে। এদিনও নদী দখল করে গড়ে তোলা কয়েকটি বালুর গদি নিলামে দেওয়া হয়। নদী উদ্ধারে শুরু হওয়া তৃতীয় পর্যায়ের অভিযানের দ্বিতীয় দিনে বুধবার তুরাগ তীরের কয়েকটি বালুর গদি দখলমুক্ত করে তা তাৎক্ষণিকভাবে নিলামে দেয় বিআইডব্লিউটি। উচ্ছেদ করা হয় নদী তীরে গড়া অবৈধ স্থাপনাও। একাধিকবার নোটিশ প্রদান করা হয়েছে, তারা কর্ণপাত না করে অবৈধভাবে এখানে নদী ভরাট করে তারা বালির ব্যবসা পরিচালনা করে আসছেন। প্রায় 20 লক্ষ টাকার মতন নিলাম প্রদান করা হয়েছে। অভিযানে দেখা যায় তুরাগের সাভারের বিরুলিয়া অংশে বিশাল এলাকা জুড়ে নদীর জায়গায় হাজার হাজার গাছ লাগিয়ে গড়ে তোলা হয়েছে আমিন মোহাম্মদ ও বিশ্বাস বিল্ডার্সের দুটি আবাসন প্রতিষ্ঠান। বিআইডব্লিউটি জানিয়েছে, হাউজিং কোম্পানি দুটি নদীর উভয় পাশে সড়ক তৈরি করে সেতু নির্মাণের কথা বলে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে আসছিল। আমিন মোহাম্মদ গ্রুপ এবং বিশ্বাস বিল্ডার তুরাগ নদীর বেশ কিছু অংশ তারা ভরাট করে অবৈধভাবে আপনার প্লট করে বিক্রি করার পায়তারা করছে। জনসাধারণকে এক ধরনের প্রতারণা করছে যে তারা এখানে ব্রিজ করবে। এ সময় হাউজিংয়ের সড়ক নির্মাণের জন্য ব্যবহৃত ইট ও বালু নিলামে বিক্রি করে দেওয়া হয়। মূল ঢাকা থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বের আলাদা এক সবুজ দিগন্ত। এ ধরনের চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতিদিন এসব অবৈধ হাউজিংগুলো সাধারণ মানুষের কাছে প্লট বিক্রি করে আসছে। তাই বিআইডব্লিউটি বলছে, নদীর পাড়ের যে কোনো প্লট বা জমি কেনার ক্ষেত্রে সাধারণ ক্রেতাদের আরও অনেক বেশি সচেতন হতে হবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, সাভার, ঢাকা।